সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। সেদিনকে আলোচনা হচ্ছিল পুরুষ আর নারী, এই যে দুটি শব্দ, এগুলো কি পুরুষ আর প্রকৃতি ও দুটোকেই বোঝাচ্ছে? কথা এরকম হচ্ছিল। আমরা কথায় কথায় বলি না, পুরুষ আর প্রকৃতি তত্ত্ব। তো প্রকৃতি হচ্ছে যিনি জগতের, যেই সত্তা জগতের নির্মাতা, যার সৃষ্টিশীল ক্ষমতা আছে, জগৎ বিকাশের ক্ষমতা আছে, তাকে বলা হয়েছে প্রকৃতি। তো নারীরও তো তাই, তার মাধ্যমেই তো জগতের বিকাশ। সেই হিসাবে তাহলে প্রকৃতি কি নারীকেই বুঝাচ্ছে, বা নারী আর প্রকৃতি কি প্রায় সমার্থক শব্দ হয়ে গেল? এক অর্থে খানিকটা বটে, যদি জগৎ আমাদের চোখে কেবল নারী আর পুরুষ এই দুই ভাগেই থাকে। আছেই তো এই দুটো ভাগ জগৎ ভরে সব জায়গাতেই। এটা হচ্ছে একটা দিক, জগৎকে দেখার একটা দিক, যে আমরা নারী আর পুরুষে এই দুই ভাগকেই জেনেছি, তাহলে জগৎ এই দুইতেই দাঁড়িয়ে আছে। কিন্তু পুরুষ আর প্রকৃতি বলতে এই নারী আর পুরুষকে বোঝাচ্ছে না, এটা একটু পরিষ্কার হওয়া দরকার আছে। প্রকৃতি হচ্ছে যে সৃষ্টি স্থিতি লয়ের খেলাটা খেলতে জানে। একটা কিছু সৃষ্টি হবে, থাকবে কিছুকাল, আবার তার একটা লয় হয়ে যাবে। এই খেলাটা যে খেলতে জানে, যে সত্তা, তাকে বলা হয় প্রকৃতি। পরিষ্কার, এগুলো নিয়ে খুব দ্বিধা থাকার কারণ নেই। ঠিক আছে পৃথা, কি কথাটা বলো একবার জোর করে, উচ্চ স্বরে। হ্যাঁ, যেই স্তরে বা যার মাধ্যমে, যাকে ধরে, যাকে আশ্রয় করে, যাকে কেন্দ্র করে সৃষ্টি স্থিতি আর লয়ের খেলা চলে, প্রকৃতি, তাকে বলা হয় প্রকৃতি। এই প্রকৃতির যিনি হত্যাকর্তা, তাকে আমরা ঈশ্বর বলি, কারণ ঈশ্বরই সৃষ্টি স্থিতি লয়ের খেলা খেলেন। সেই ঈশ্বরের আবার আমরা তিনটে রূপ করেছি, যেহেতু তিনটে ভাগ হয়েছে কাজের। হ্যাঁ, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। এ নিয়ে খুব কনফিউশনের কোনো জায়গা নেই, পরিষ্কার। আর যখন এই সৃষ্টি স্থিতি লয়ের খেলা চলছে বা চলছে না, তখনও এই খেলা চলবে কি চলবে না, বা আদৌ চলছে, যেমন অনেক সময় হয় না, ওয়ার্কাররা ফ্যাক্টরিতে কাজ করে, তো ফ্যাক্টরিতে গেলে কি দেখবেন, ওয়ার্কার আছে, মেশিনপত্র আছে, কাজ চলছে, তাই তো দেখবেন। আরেকজন ভদ্রলোক থাকে যে কোনো একটা ঘরের মধ্যে বসে ক্যামেরাতে কেবল দেখে, মালিক, সে কাজ করে না, সে বসে বসে দেখে, ওখানে কাজ হচ্ছে, ওখানে কাজ হচ্ছে। সুপারভাইজার বলি বা মালিক বলি, যে কোনো একজন থাকবে যে কাজ করে না, কিন্তু কাজ যে হচ্ছে সেটাকে দেখে, মনিটর করে। তার কথাতে সে যদি মনে করে এখান থেকে একটু ইঙ্গিত দিয়ে দিল, মেশিন বন্ধ, ইঙ্গিত দিল, মেশিন চালু হয়ে গেল। নাইট শিফট চলবে, ইঙ্গিত দিল, হ্যাঁ চলবে, চলতে লাগলো, লাইট শিফট, বন্ধ নেই, কাজ বন্ধ হবে না। তার মানে একজন কেউ আবার থাকে যে এই যে সৃষ্টি স্থিতির লয়ের খেলাটা চলছে, একজন আছে, সে এটা দেখছে। একটা সত্তা আছে যে ওই খেলার মধ্যে অত মতলব নেই, কিন্তু সে ওটা দেখে, অবজারভেশন করে, পর্যবেক্ষণ করে, কিন্তু ইচ্ছাধীন। সৃষ্টি স্থিতির লয়ের খেলাটা খেলতেই হবে যতক্ষণ পর্যন্ত কেউ বন্ধ না করে দিচ্ছে। ওয়ার্কারকে ওই যে ঘন্টা পড়লে, বড় বড় ফ্যাক্টরি দেখবেন ঘন্টা পড়ে, ঘন্টা পড়লেই ছুটি, ঘন্টা যদি না পড়ে ও ঘড়ি দেখতে পারবে বারবার, এর ওর সাথে গল্প করবে, কিরে কিরে ঘন্টা পড়ছে না কেন, ঘন্টা পড়ছে না কেন। ঘন্টা যতক্ষণ না পড়ছে ছুটি নেই, 1 ঘন্টা ওভার হয়ে গেল, নিজের মধ্যে কথা হবে, ই হবে। হ্যাঁ হ্যাঁ, দুপুরবেলা খেতে যাওয়ার ঘন্টা, স্কুল ছুটি হবে, তাতেও তো ঘন্টা। ঠিক আছে, একবার তো এরকম আমাদের হয়েছিল, ঘন্টা দিয়ে ফেলেছে ভুল করে, সব ছেলে মেয়ে বইপত্র নিয়ে বেরিয়ে গেছে, কে আর আটকে রাখবে, কেউ আটকে রাখার উপায় নেই, বেরিয়ে গেছে। এরকম, মানে আমরা বলতে চাইছি যে এই জগতের পুরুষ নিয়ে বেশি বলা যায় না। জন্মস্থিতির খেলা আমাদের চোখের সামনে ঘটে, তো আমরা এটা যেন বুঝতে পারি।
আর যদি বলি এই পুরো খেলাটাকে নিয়ন্ত্রণ করার জন্য আরেকটা মহাশক্তি আছে, যার ইচ্ছাতেই খেলাটা চলে। ইচ্ছা, সে নিজে কাজ করে না, হ্যাঁ, সে আছে বলেই খেলাটা চলে। সূর্যালোকের উপস্থিতির কারণে জল আর কার্বন ডাই অক্সাইড দিয়ে গাছ খাবার তৈরি করে। সূর্যালোক খাবার তৈরি করে দেয় না, ও আছে বলে ওই খাবারটা তৈরি হতে পারে। উনুনটা আছে বলে খাবারটা রান্না হতে পারে, কিন্তু শুধু উনুন রান্না করতে পারবে না, তাতে গ্যাস থাকতে হবে, মানে আগুনের ব্যবস্থা থাকতে হবে। কিন্তু আমরা উনুন রান্না করে খাই না, উনুনে রান্না করে খাই। কতটা পার্থক্যটা বুঝে গেছে তো? উনুন কিন্তু খাবো না, উনুনে রান্না করে খাবো। তেমনি সৃষ্টি স্থিতির খেলাটা এই যে চলে, তিনি আছেন বলেই চলে, তার ইচ্ছা হয়েছে বলেই চলছে। কবে ইচ্ছা হলো, কিভাবে ইচ্ছা হলো সেসব জানি না, কিন্তু এই খেলার পিছনে একজন দ্রষ্টা বা একজন ইচ্ছা দাঁড়িয়ে আছেন, তাকে বলছি শক্তিমান, পরমেশ্বর, ব্রহ্ম। সেই সত্তার আরেকটা নাম আছে, সেটাকে বলে পুরুষকার, পুরুষাকার। আর একটু ভালো করে বললে পুরুষকার। পুরুষকার মানে হচ্ছে যিনি ক্ষমতার অধিকারী, মানে ক্ষমতার শক্তি না, শক্তি তো তার প্রকাশ। ওই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনকে দাঁড় করে দিয়েছেন, কথার কথা বলছি। তিনজন বলতে একটা কর্ম ঘটে, সেই কর্মের কারণে আমরা তাদের অধিকারী হিসেবে তিনজনকে মানে চিন্তা করেছি যে এরকম তিনজন আছেন যারা এই কাজটাকে আলাদা করে করছেন। এখন উনি ওনার কি হিসাব, কোন অধিকারী তিনজন রেখেছেন সেসবের কথা আমরা জানি না, কিন্তু এগুলো হচ্ছে আমাদের পর্যবেক্ষণ। জগৎকে আমরা এইভাবে পর্যবেক্ষণ করেছি যে জন্ম যিনি দিচ্ছেন তিনি একটা অধিকারী ব্যক্তি, মানে অধিকারী সত্তা। ব্যক্তি তো হয় না, অধিকারী শক্তি। এই কথাটা বলছে আরো ভালো কথা, অধিকারী শক্তি। আবার বাঁচিয়ে যিনি রাখছেন তিনি একটা অধিকারী শক্তি। তো যিনি বাঁচিয়ে রাখেন, আরেকটা অধিকারী শক্তি এসে তাকে মেরে দিয়ে যায়। কিন্তু আবার এই তিন অধিকারী ভাগও নয়, একই শক্তি তিনটে কাজ করছে। হ্যাঁ, আমরা যখন ভাবছি যে আমাদের দিক থেকে ভাগ, ওই দিক থেকে কোনো ভাগ নেই। আমরা জগৎকে অনেক ভাগ করেছি, কিন্তু পৃথিবীকে যদি জিজ্ঞেস করে, পৃথিবী বলবে আমি তো একটাই পৃথিবী, আমার আর ভাগ কোথায়। কিন্তু যারা থাকে তারা দাগ কেটে ভাগ করে নিয়েছে, ম্যাপ তৈরি করে নিয়েছে। বলো চলো ভাই, এটুকু আমার ভারত, এটুকু তোমার বাংলাদেশ, এটুকু তোমার পাকিস্তান। আমরা ভাগ করেছি। শুধু তাই না, ভাগ করতে করতে পাড়া মহল্লাও ভাগ করে ফেলেছি, বাড়িঘরও ভাগ করে ফেলেছি, চারদিকে সীমানা দিয়ে দিয়েছে, এই একই ভিতরে চলে এসছে, যাও যাও পিছনে যাও, এরকম। তো ভাগ আমাদের তরফ থেকে। তো যেই কথাটা দিয়ে শুরু করেছিলাম, পুরুষ আর প্রকৃতি, তাহলে আমরা কথাটাকে একটু সংক্ষিপ্ত করি। সেটা হচ্ছে যে সৃষ্টি স্থিতি লয়ের খেলা যেই পর্যায়ে যেখান থেকে হয় সেটাকে বলে প্রকৃতি। আর এই খেলার যিনি ইচ্ছাধারী সত্তা তাকে বলা হচ্ছে পুরুষ। যিনি না থাকলেই খেলাটা হতো না, তিনি আছেন বলেই খেলাটা চলছে। এবং খেলা যখন চলছে তিনি দ্রষ্টা স্বরূপ, শুধু দেখছেন মাত্র, খেলা খেলতে যাচ্ছেন না। এই হচ্ছে পুরুষ আর প্রকৃতির ভাগ। আমরা নারী পুরুষ বলতে যা বুঝাই তার সাথে তো খুব একটা মিলল না। নারী পুরুষ আরো খণ্ডিত, আরো মানে অনুস্তরের ভাগ, আরো ছোট। দেহবোধে চলে এলে তখন নারী পুরুষের ভাগ হয়। কিন্তু পুরুষ আর প্রকৃতির ভাগ মানে সার্বজনীন, জগৎ ব্যাপী, সেটা শুধু নারী পুরুষ দিয়ে ব্যাখ্যা করা যায় না। তো চলুন এই প্রাথমিক আলোচনা দিয়ে আমরা আজকে কথামৃতের পর্ব সংখ্যা 97 শুরু করছি। গেল দিনকে একটা গল্প দিয়ে আমরা শেষ করেছিলাম। কৃষকের ছেলে মারা গেছিল। তো এই গল্প আগেও বলা হয়েছে। কৃষকের ছেলে মারা গেছিল, তো সেই কৃষক আবার দুপুরবেলা খেয়ে দিয়ে যখন জমির ধারে বিশ্রাম করছিলেন, তিনি স্বপ্ন দেখছিলেন তিনি রাজা হয়ে গেছেন এবং তার 8টি ছেলে হয়েছে, রাজকুমার। 7টা না 8টা? 8টা, 8টি ছেলে হয়ে গেছে। তো বাড়ি ফিরে দেখছেন ঘুম ভেঙে গেছে, সে 8 ছেলেও নেই। বাড়ি ফিরে যেই ছেলেকে রেখে গেছিলেন এসে দেখছেন সেও মারা গেছে, সেই ছেলেও নেই। এখন সবাই তাকে বলছে তুমি কাঁদছো না কেন? বলে কোন শোকে যে কাঁদবো বুঝে উঠতে পারছি না। ওখানে 8 ছেলে যাদেরকে স্বপ্ন দেখলাম এত জ্যান্ত, ঘুম ভেঙে গেলে দেখলাম তারা নেই। বাড়ি এসে যে ছেলেকে রেখে গেছিলাম এসে দেখি সেও নেই। তাহলে এখন
মানে কোন শোকে কাঁদবো? হ্যাঁ, দুটোর জন্যই কাঁদতে পারে, কিন্তু কৃষক কোনোটার জন্যই কাঁদছিল না। কেন কাঁদছিল না? এটার কারণ কি? কেন কাঁদছিল না? চোখ দিয়ে জল নেই কেন? কারণ দুটোকেই তার স্বপ্ন মনে হয়েছিল। আমরা যেটা হয়, বাস্তবকে মনে করি বাস্তব আর স্বপ্নটাকে মনে করি স্বপ্ন, কিন্তু বাস্তবটাও একটা স্বপ্ন, মিথ্যা। মিথ্যা অর্থ কি? হ্যাঁ, সুন্দর। এই টার্মগুলো না বুঝলে কিন্তু কথার মানে আলাদা হয়ে যাবে। অস্থায়ী, নেই মানে আজকে আছে কালকে নেই, এই অর্থে মিথ্যা। অনিত্য, আজ আছে কাল নেই, পরিবর্তনশীল। এই যে একটু আগে দেখে গেলাম, এখন দেখলাম নেই। বাড়িটা ছিল, ভেঙে গেছে, পরিবর্তনশীল। হ্যাঁ, কাঁচা আম দেখে গেছিলাম, বাড়ি ফিরতে দুদিন বাদে পাকা হয়ে গেছে, এরকম পরিবর্তনশীল। মিথ্যা অর্থ হচ্ছে অস্থায়ী বা পরিবর্তনশীল। তো স্বপ্ন ভেঙে গেছে, সেটা তো অস্থায়ী, মেনে নিয়েছি। কিন্তু যেটাকে আমি মনে করছি স্থায়ী, যে আমার সন্তান রেখে গেছিলাম, এসে দেখছি নেই, এও তো স্বপ্নের মতোই মনে হলো। রেখে গেছি, এখন দেখি নেই, তো এটাও স্বপ্ন, অস্থায়ী হয়ে গেল, মিথ্যা হয়ে গেল। তাহলে স্বপ্ন যেমন মিথ্যা, জাগৃতিও মিথ্যা। জাগৃতিও সত্য না। আমি চলে গেলে এই জগৎ বলতে কিছু নেই। আজকে চোখ বুঝে দেখুন, আর দেখা যাবে না অবশ্য। চোখ বুঝলেই মানে জগৎ নেই। এই এত জগৎ, এত বুদ্ধিমান জগৎ, এত কিছুর জগৎ, মুহূর্তেই শেষ। আবার জন্ম নিলেই আস্তে আস্তে জগৎ বিকশিত হতে শুরু করে। যত দিন যায় তত জগৎ নতুন নতুন জিনিস মানে আমাদের কাছে আসতে শুরু করে। তাহলে আমাদের অস্তিত্বটা কত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, অস্তিত্ব থাকলেই সবকিছু, আর না হলে কিছুই নেই। মানে কোনো দায়িত্ব, কর্তব্য, এটা সেটা যত কিছু আমরা মাথায় বোঝা চাপিয়ে রেখেছি, কিচ্ছু মাত্র নেই, কিচ্ছু মাত্র নেই। তো ঠাকুর এই কথাগুলোকে খুব ভালো করে বলছেন। কিন্তু ঠাকুরের একটা ভাব ছিল যে আমি, যে ও যেটা বললো যে শোকেও কাঁদবে, ওটা শোকেও কাঁদবে। তো ঠাকুর তাই করেন যে আমি সবটাই নেই, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি সবটাকেই সত্য মানি। যা আমার সঙ্গে ঘটছে তা সবই সত্য। আমার অস্তিত্বের ভিতর দিয়ে যা আমি দেখি, বুঝি, সব সত্য। এটা ঠাকুরের বক্তব্য। বলে এই যদি না করি তাহলে কি হচ্ছে, ওজনে কম পড়ে যাবে, বোঝা ভুল হয়ে যাবে। খুব মানে এগুলো সিদ্ধান্ত। ঠাকুরের যে কথাগুলো না, এক একটা কথা মানে বেদান্তের এক একটা সিদ্ধান্ত যেন এসে দাঁড়িয়ে পড়েছে। বেদান্ত অনেক সময় বুঝতে পারা যায়নি বলে একটা শাস্ত্র পর্যন্ত বেদান্তের সিদ্ধান্তের মানে আলোচনা, সমালোচনা, ব্যাখ্যা, প্রতিষ্ঠা দিয়ে একটা শাস্ত্র পর্যন্ত মানে রচনা হয়ে গেছিল। তো ঠাকুরের কথাগুলো যেন এরকম একটা শাস্ত্র, অর্থাৎ শাস্ত্রের সিদ্ধান্ত এসে গিয়ে দাঁড়িয়ে পড়ে যে যদি আমরা সবটাই না নিই তাহলে ওজনে কম পড়ে যাবে, অর্থাৎ বুঝতে ভুল হবে। সুন্দর কথা না? তো কি করে বলছে, এবার উদাহরণ দিচ্ছেন উনি। বলছেন যে যখন আমরা বেল কিনে নিয়ে আসি, বেকার বেকার পুরো বেলটা আমাদের ওজন করে দাম নিয়ে নেয়। তা আমাদের তো শুধু শ্বাসটুকু দিলেই হতো। গিয়ে বলতে হবে অত চারা ফাড়া তুমি দাও, এগুলো আমাদের ফেলনা যায়, দরকারটা কি, ওকে শ্বাসটুকু দাও। চিংড়ি মাছ আনতে গেলে বলবেন যে এই সব খোলা ফোলা সব ফেলে দিতে হয়, তুমি ফেলে দিয়ে বাকিটা আমাকে মেপে দিয়ে দাও, যেটুকু আমার কাজের। হ্যাঁ, তো কিন্তু এই খোলের একটা গুরুত্ব আছে। খোলটা আছে বলেই শ্বাসটা এত সুরক্ষিত। শুধু শ্বাসটা যদি থাকে, ও না ও লোক বেচতে পারবে, না আমি এনে কিনে খেতে পারবো, থাকবে না, নষ্ট হয়ে যাবে। ওরও থাকবে না, আমিও খেতে পারবো না। ওটুকু আছে বলেই শ্বাসটুকুর গুরুত্ব। তো ঠাকুর বলছেন যে বেলের শ্বাস বলতে তো আমরা সেই মূল অংশ, যেটা মিষ্ট অংশ, যেটা আমরা খাই সেটাকে বুঝি। তার মধ্যে বিচি থাকে, কত আঁশ থাকে, চারা থাকে, সেগুলো সব ফেলে দিতে হয়। কিন্তু ফেলে দিলেও মানে বেল বলতে সেই পুরোটাকেই বোঝায়, শুধু শ্বাসটুকুই বেল নয়। যেমন লোকে বলে যে তোর তুমি কি রকম সোনা দিয়েছো, দেখো ওর বাপের বাড়ি থেকে সোনা দিয়েছে, খাদে ভরা, সব 2 নম্বরই মাল। আরে খাদ ছাড়া তো সোনা তো হবে, কিন্তু সোনার অলংকার আর হবে না। অলংকার খাদের গুরুত্ব কি, এর মানে দাম মানে মূল্য নেই, কিন্তু
গয়না তৈরিতে শতভাগ মূল্যবান, ওটুক না থাকলে গয়নাই তৈরি হবে না। শুধু সোনা দিয়ে গয়না যদি তৈরি করে কেউ, ঠিক আছে, তার উজ্জ্বল্য আসবে না, তাকে শেপ দেওয়া যাবে না, ব্যবহার করা যাবে না, কোনো কিছুই মানে ঠিক হবে না। যখন খাদ মিশে যায় তখন যে অ্যালয় বা সংকটটা তৈরি হয়, তাতে একটা শক্তপোক্ত গয়না তৈরি হয়, ব্যবহারযোগ্য গয়না তৈরি হয়। কিন্তু দাম কার? দাম সেই সোনারই, ওটা হচ্ছে সার। কিন্তু ব্যবহারিক উপযোগিতা যখন দেখব তখন কিন্তু খাদেরও দাম আছে, দুয়ে মিলে তবে একটা মানে ব্যবহারযোগ্য গয়না তৈরি হবে। তো আনারের ক্ষেত্রে তাই করতে পারি আমরা। আনারের রসটুকু নিয়ে আসবো, বলবো যে ওই বিচি আর উপরে এই ফেলে রাখো, আমাকে শুধু দাও, কিন্তু উপায় নেই। আনারটাকে ওটুকু বাইরে খোল দিয়ে শক্ত রেখেছে বলে বাড়িতে এনে পরিষ্কার ফ্রেশ খেতে পারছি, নাহলে এই ফ্রেশনেস কখনোই থাকবে না, নষ্ট হয়ে যাবে। একবার আনার ভেঙে ফেলুন, 2 ঘন্টাও রাখতে পারবেন না, ও মানে নষ্ট হয়ে যাবে। এইরকম। তো যার শ্বাস তারই বিচি তারই খোলা, এবং দরকার সবেরই। হ্যাঁ, যেমন ওই যে বাজারে গেলে কড়াইশুঁটি, হ্যাঁ, কড়াইশুঁটি অনেক সময় দেখবেন এমনি কড়াইশুঁটি হিসেবে বিক্রি হয়, হ্যাঁ, 50 টাকা কিলো। আবার যখন শুধু বিচিটা বের করে বিক্রি করবে 150 টাকা কিলো। হ্যাঁ, বলে নাও না তুমি এটাই নিয়ে যাও, তাহলে 50 টাকা কিলো নিয়ে যাও। বলে এটা এত দাম কেন? তুমি নিয়ে যাও, কড়াইশুঁটি নিয়ে যাও। কড়াইশুঁটি 1 কিলো আনবেন, খুলে মুলে ওজন করে দেখবেন 400 গ্রাম দাঁড়িয়ে আছে। তো সেই ঘুরে ফিরে একই জায়গাতে আছে, কিন্তু খোলটার দরকার আছে। কড়াইশুঁটি খোলে থাকে বলি আমরা বাড়িতে এনে 2-4 দিন রেখে খেতে পারবো, আর সেই জিনিস তো খেতে পারবো না। প্লাস্টিকের খোল আর প্রাকৃতিক খোল, এই দুয়ের সুরক্ষা একরকম হবে না, দুয়ের সুরক্ষা আলাদা আলাদা। তো বিষয়গুলো এরকম। সিমের বিচির প্রচুর দাম, সিম দেখা গেছে 10 টাকা কিলো হয়ে গেছে। শেষ দিকে গিয়ে না সিমের দাম কমে যায়, ভিতরে মানে বিচি হয়ে যায়, লোকে আর সিম খেতে পারে না। সেই সিমই লোকে এনে বাড়িতে খুলে খুলে বিচি সংরক্ষণ করে, আবার ওই বিচি কিনতে গেলে 60 টাকা কিলো, এরকম ভাগ। কিন্তু ওই প্রাকৃতিক খোলটা আছে বলেই সিমের সেই ব্যবহারটা ততদিনেও আছে, লোকে খেতে পারছে। তো গুরুত্ব আছে, তো ব্যবহারিক গুরুত্বটা আছে। এই জন্য ঠাকুর বলছেন যে অনেকে আছে শুধু লীলাতেই মগ্ন, অনেকে শুধু নিত্যতে মগ্ন, যে শুধু পরমেশ্বরকে চাই, শুধু পুরুষোত্তম চাই। হ্যাঁ, কিন্তু শুধু পুরুষোত্তম, শুধু পরমেশ্বর, শুধু পুরস্কারের খেলাতে মন লাগালে হবে না। লীলাটাও জগতে সমান সত্য বা সমানভাবেই মিথ্যা। যদি মিথ্যাও হয় তারও উপলব্ধি আছে। এটা যে মিথ্যা বুঝলো কে? তুমি তো বুঝলি যে মিথ্যা। তো যদি এটা নাই থাকতো তাহলে তুমি মিথ্যা বলে এটাকে আইডেন্টিফাই করলে কি করে? তো এটার অস্তিত্ব আছে, মিথ্যার অস্তিত্ব আছে, সত্য না থাকাটাও মিথ্যার একটা প্রমাণ। তো এইভাবে টেকনিক্যালি কথাগুলো বলছেন। এবার মহিমাচরণ বলছেন, বলে নিত্য থেকেই লীলা, আবার লীলা থেকেই নিত্য। ঠিকই কথা, একই কথা। ওই যে আমরা পুরুষের প্রকৃতি যেটা বললাম, যে একটা স্তরে ভিজিবিলিটি এসে যাচ্ছে, আমরা সৃষ্টি স্থিতিটা দেখতে পাচ্ছি চোখের সামনে, আরেকটা স্তরে সেটা দেখতে পাই না। কিন্তু ওই স্তরটা না থাকলে, ওই পুরস্কার, ওই সক্ষমতা না থাকলে জগৎ এইভাবে বিকশিত হতে পারত না। কোথাও না কোথাও সে একটা সক্ষমতা রয়ে গেছে। আবার সেই লীলা আছে বলেই সে পুরস্কারের আমরা সন্ধান করি। ওই যে ঠাকুর যেটা বলে, বাবুর বাগান দেখেছি বলেই এবার ভাবছি এত সুন্দর বাগান কে করেছে, একটু ওই লোকটাকেও দেখি। বাগানটা না থাকলে তো ওই লোকের সন্ধান মানে খোঁজ খবর কোনোদিনই হতো না। জগতে জন্মেছি, সৃষ্টি স্থিতির খেলা দেখছি, দেখে ভাবছি আরে বাবা এই জিনিসটা তাহলে কে করছে, তার একটু খোঁজ খবর নেই, দেখিনি। তখন ঈশ্বরের খোঁজ শুরু হয়ে গেল। তো বাবুর বাগান আছে বলেই বাবুর অনুসন্ধান চলে, খোঁজ খবর চলে, বাবুর প্রশংসা চলে, এইসব ব্যাপারগুলো চলতে থাকে। তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন, জ্ঞানীরা এই শুধু জগৎকে যে স্বপ্নবৎ বলে, এটা আবার ভক্তরা বলে না। ভক্তরা বলে জগৎ সত্যি। আমি যখন দেখছি, জগতে আছি, জগতের খেলা, জগতের লীলা, ঈশ্বরের লীলা প্রতিমূর্তি দেখছি, তো আমি আর এটাকে মিথ্যা বলবো কি করে? আর স্বপ্নরা মানে জ্ঞানীরা বলে যে এটা হচ্ছে স্বপ্ন। ঠিক আছে, দুইয়েরই ব্যাখ্যা বললাম। ওই যে কৃষক জ্ঞানী, তাই সে কাঁদতে পারছে না, আবার ভক্ত হয়তো শোকে কান্না করবে, কিন্তু তার কাছে সেটা সত্যি। তো এবার ঠাকুর বলছেন, বলে জ্ঞানীরা হচ্ছে বেচে বেচে দুধ মানে খাওয়া গরুর মতো, ছড়াক ছড়াক দুধ দেয়। উনি তো ইয়েগুলো উদাহরণগুলো ভালো ভালো দেয়। বলে কিছু কিছু মানে গাভী আছে,
চিটচিট করে দুধ আসে, মানে অল্প অল্প দুধ, একটু পরে পরে না, আবার একটু পরে আবার পরে না, এরকম চিটচিট চিটচিট, মানে খায়ও সেই ওরকম ভাবে। আবার কিছু গরু আছে, গাভী আছে, যে এত খায় দুধ মানে টানলেই টানা পড়তে থাকে, হাত দিলেই দুধ পড়তে থাকে এরকম। তো ওই কথাটাই বলছে যে ভক্তের কাছে কোনো বাজ বিচার নেই, ভক্তের কাছে সব আছে। হ্যাঁ, চোখে রাগও আছে, আবার চোখে কান্নাও আছে, কিন্তু জ্ঞানীর চোখে কান্না নেই, জ্ঞানীর চোখে হচ্ছে কেবল রাগ। জগতের প্রতি ভেদভাব ভীষণ রকমই রেখে দিয়েছেন, একরকমই রেখে দিয়েছেন। তো এই জন্য বলছে উত্তম গরুতে যা হয় যে সে যেহেতু সবকিছুই নেয়, ফলে হুড় হুড় করে সে দুধ দিতে পারে। তো এইসব কথা বলাতে লোকে হাসাহাসি করছে আবার। তো মহিমা আবার বলছে এখানে ভক্তবৃন্দ থাকলে কত উদ্ভট কথা হয়, দেখুন তখনও হতো। বলে কি দুধের কথা বলছেন, কিছু কিছু দুধ তো আবার এমন হয় যে খেতে গন্ধ লাগে। হ্যাঁ, মানে আবার সে বাস্তবে চলে এসছে। তো ঠাকুর হাসতে হাসতে বলছেন যে হয় বটে, কিন্তু ওটাকেও আগুনে পুড়িয়ে নিতে হয়। আগুনে একটু ভালো করে জাল দিয়ে পুড়িয়ে নিলে পরে সেই দুধের মানে যে গন্ধ যেটা বলছে, সেই গন্ধটা আবার আস্তে আস্তে চলে যায়। এই কথাটাও মানে আবার বলছেন। আর কিছু না, মূল বিষয় থেকে দূরে সরে যাওয়া। তা মহিমাকে আবার তিনি বলছেন তোমরা অনেক সময় ওঙ্কারের একরকম ব্যাখ্যাই করো, ও উ ম, ওম, অ উ ম, ওম, এই তিনটার সমন্বয়ে ওম। তো ঠাকুর বলছেন যে এই ওমের মানে ব্যাখ্যাটা অনেকটা এরকম, আমি অনেকটা উপমা দিই, মানে ঘন্টার ধ্বনির মতো। ঘন্টার ধ্বনিটা কি হয়, একবার যদি বাজে টং করে একটা আওয়াজ চলতে থাকে, চলতে চলতে আস্তে আস্তে মিলিয়ে যায়, আবার বাজলে আবার সেই জায়গা থেকে চলে আসে। তো এই যে এটা যেরকম ভাবে বাজে, হ্যাঁ, এরকম মানে একটা যেন ঘন্টার ধ্বনির মতো শোনা যায়। এবং এই যে তিন শব্দ, তিন বর্ণ বলছো, অ উ ম, এই তিন বর্ণের ভিতর দিয়েই তোমরা সৃষ্টি স্থিতি প্রলয়কে বুঝাও। শুধু কি সৃষ্টি স্থিতি প্রলয়, জগতে এই ত্রয়ের খেলা তো সর্বত্র। যেমন স্বপ্ন, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, তিনটা পর্যায়, সেখানেও তিনেরই খেলা। সৃষ্টি স্থিতির লয়, সেখানেও তিনের খেলা। তারপরে কি আছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন, তারপরে ওই যে সত্য রজতম তিন, মানে জগতে এই ত্রয়েরই খেলাটা বেশি, তিনের এই খেলাটা বেশি বেশি হচ্ছে, তাই না? তো এরকম ভাবে বলছেন যে সূক্ষ্ম স্থূল কারণ, এটাও হয়। যেমন আমাদের স্থূল দেহ, সূক্ষ্ম মন, আর আমাদের এই অস্তিত্বের একটা কারণ শরীর আছে। কারণ শরীর হচ্ছে যে স্থূল আর সূক্ষ্ম মনেরও অধিক চৈতন্য স্বরূপ। তাহলে তিনটে বিষয় এখানে আছে। তো এইরকম তিনটে বিষয় জগতের সর্বত্রই আছে, আর এরই ক্রমাগত একটা প্রবাহ চলছে জগতে। এবং এই যে সমগ্র প্রবাহটা চলছে জগতে, সেই ওমকারেরই প্রতীক। যে ওমের কথা বলে সেটারই প্রতীক, বা ওইটা দিয়েই সেই জিনিসগুলোকে বোঝানোর চেষ্টা চলছে, যেন একই জিনিসের প্রবাহ ঘুরে ফিরে চলছে। একটা মানে ও ঘন্টার ধ্বনি ওঠে গিয়ে শেষ হয়, আবার একটা ঘন্টার ধ্বনি ওঠে আবার গিয়ে শেষ হয়, এরকম একটা প্রবাহ যেন বরাবর চলছে। তো এই যে নিত্য ধরে লীলা, এটার একটা সুন্দর ব্যাখ্যা, একটা ইংরেজি ব্যাখ্যা দিয়েছে। হ্যাঁ, আপনারা অনেকে বুঝতে পারবেন নিশ্চয়ই, আমি একটুখানি পড়ছি। বলছে যে নিত্য ধরে লীলা যে কথাটা, সেটা কিরকম, যেমন ফ্রম দ্য অ্যাবসোলিউট টু দ্য রিলেটিভ, অ্যাবসোলিউট থেকে রিলেটিভের মধ্যে আসে। রিলেটিভ মানে হচ্ছে জাগতিক, জগতের বিষয়। অ্যাবসোলিউট হচ্ছে পরম, যে আছে কিন্তু তাকে মানে আমরা আইডেন্টিফাই করতে পারি না, অনেকটা এরকম। আছে বটে, আমরা বুঝতে পারি যে ওটা আছে বলে এটা আছে, কিন্তু আমরা তাকে শনাক্ত করতে পারি না। তো এটা হচ্ছে মানে নিত্য ধরে লীলার দিকে যাওয়া। এই কথাটাকে আরেকটু ভালোভাবে বলছে ফ্রম দ্য আনডিফারেন্সিয়েটেড টু দ্য ডিফারেন্সিয়েটেড। মানে একটা জায়গা আছে যেখানে কোনো পার্থক্য করা যায় না, আবার একটা জায়গা আছে ওইখান থেকেই এই যে একটা জায়গা তৈরি হয়ে যায় যেখানে পার্থক্য করা যায়। যেমন যখন পরমে চলে যাব তখন সব এক, যেটা আমরা বলি। জগতের দিক থেকে যদি আমরা জগৎকে দেখি, জগতে থেকে দৈহিক অস্তিত্বের মধ্য দিয়ে জগৎ ভেদে বিভক্ত, ভেদের শেষ নেই, কেবল ভেদ আর ভেদ দেখব। কিন্তু যদি আমরা নিত্যের জায়গা থেকে দেখি, পুরুষের জায়গা থেকে দেখি,
সে কিন্তু কোনো বেদ দেখতে পাবে না। এইরকম। তো এই যে আনডিফারেন্সিয়েটেড বলছে, আর ওটাকে বলছে ডিফারেন্সিয়েটেড। একটা বলছে ফ্রম দ্য কন্ডিশন, আনকন্ডিশন টু দ্য কন্ডিশন। আনকন্ডিশন মানে কি? শর্তহীন। যখন আমরা সেই গোড়াতে চলে যাব সেখানে কোনো শর্ত চলে না। আর জগৎ বাঁচার জন্য অনেক রকম শর্তের বেড়াজাল আসে। জগৎ মানেই শর্তের আধারে দাঁড়িয়ে আছে। আমি চেয়ারটা বানিয়েছি, লোকটাকে শর্ত দিয়েছি, ভাই এমন চেয়ার বানিয়ে দেবে আমি যেন পড়ে না যাই। মানে সব জায়গাতে পড়াশোনা এমন করতে হবে ফার্স্ট যেন হও, শর্ত। এবার হওয়া না হওয়া তো পরের ব্যাপার, কিন্তু শর্তটা কিন্তু সেই এসে যায়। মোবাইল কোম্পানি কেনার সময় বলে নিয়েছি, ভাই 2 বছরের ওয়ারেন্টি তো পাবো ঠিকঠাক, এর মধ্যে নষ্ট হলে কিন্তু ফেরত, কোনো টাকা পয়সা দিতে পারবো না। শর্ত, মানে জগৎ দাঁড়িয়ে আছে তখন শর্তের উপরে। শাড়ি কিনে নিয়ে এসছি, মানে রং থাকবে তো, ছিঁড়ে যাবে না তো, অল্টার নেই তো, অল্টার হলে ফেরত, সব জায়গাতে শর্ত। বাসের টিকিট কেটেছি, বলে অনেকে, আমি এও দেখেছি আপনাদের অদ্ভুত, মানে সেই হাওড়া থেকে বাসে উঠেছে, বারাসাতে একটু মানে আসার একটু আগে টিকিট কেটেছে। বলে কেন? বলে যদি মাঝখানে গাড়ি নষ্ট হয়ে যায়, ওর টিকিটের পিছনে আমি দৌড়াবো যে আমার টাকা ফেরত দাও। আমি যাচ্ছি, অসুবিধা নেই, আমিও আছি তুমিও আছো। আমি যখন মনে করবো কাছাকাছি পৌঁছে গেছি, এই নাও, কমপ্লিট হলো আমার জার্নি। তো এরকম আমার ক্ষেত্রে হয়েছে, অনেক সময় টিকিট কেটেছি তো আগেই নেমে পড়ার ব্যাপার, ফোন এসে গেছে, ফেরত যেতে হবে, আবার এরকম হয় না অনেক সময়। এখন আবার সেই টিকিট চেকারকে ডেকে এনে, ভাই আমি এই কেটেছি ওই করেছি, দেখে আবার টাকা মাকা চাইতে হবে, কি হিসাব করে কি পাবো না পাবো। হ্যাঁ, তো তো থাক, আগেই নেমে চলে এসছি, কিছু করার নেই। অনেক সময় তো এমন হয়েছে, নন এসি বাসে বসেছি, মানে গরম প্রচন্ড, পিছন থেকে দেখছি একটা এসি বাস এসে গেছে, টিকিট কিন্তু কাটা হয়ে গেছে। হ্যাঁ, ও নেমে আবার সে গিয়ে এসি বাসে, ও থাক, কি আর করা যাবে, এরকম। তবে কিন্তু কিছু শেয়ানা লোক আছে যারা হাওড়া থেকে উঠে বারাসাতে এসে টিকিট কাটবে, এই নাও তোমার পয়সা নাও, মানে সে অত ইয়ের মধ্যে নেই। যদি নেমে যাওয়ার ব্যাপার হয়, এই যে দেখো এই পর্যন্ত এসছি, টিকিট কাটো, আমি নেমে যাচ্ছি, যখন তখন নামার অপশন রেখে দিয়েছে। তো তো জীবন মানে কথাগুলো যে বলছে না, যে নিত্য ধরে লীলাতে যখন আসে না, তখন শর্তের কোনো মানে শেষ নেই। হ্যাঁ, আর সম্পর্ক দাঁড়িয়েই থাকে হাজারো নানান রকম মানে শর্তের উপরে। তো এইভাবে কথাগুলোকে ব্যাখ্যা করছে, কিন্তু নিত্যে কোনো শর্ত চলে না, সেখানে কোনো শর্ত নেই, এই আছে সেই আছে। হ্যাঁ, এই জন্য যারা নিত্যের ব্যাখ্যা করে, এটা অনেক সময় হাসি পেয়ে যায়। পুরুষকে জানা যায় না, প্রকৃতির স্তরে অনেক কিছুই বলা যাবে। তুমি একটা বলবে, আমি একটা বলবো, তুমি একরকম দেখেছো, তুমি স্বপ্নে পেয়েছো, আমি জাগ্রত অবস্থায় পেয়ে গেছি। হ্যাঁ, এরকম হাজারো ডিবেট চলতে পারে, সব জাগৃতির পর্যায়ে। হ্যাঁ, কিন্তু যদি পরমকে নিয়ে বলে, হ্যাঁ, বলে যে পরমকে আমি এই দেখে ফেলেছি, ওই দেখে ফেলেছি, ওই করে ফেলেছি, ওখানে গন্ডগোল হয়ে গেছে, ওখানে মিথ্যাচার শুরু হয়ে গেছে। প্রকৃতির স্তরে চলতে পারে, দেখা সাক্ষাৎ হতে পারে, কথা হতে পারে, কিন্তু পরমের স্তরে চলে না, এরম ভাবে বলছেন। তো ঠাকুর বলছেন যে এই চিদাকাশে কোটি ব্রহ্মাণ্ডে উৎপত্তি, আবার ওইতেই লয় হয়ে যায়। তোমাদের বইয়ে কি আছে আমি অত জানি না। মানে এই যে ব্রহ্মাণ্ড, এই জগৎ যে তৈরি হয়েছে, কতটাই আমি জানি জগৎ কত বড় কত ছোট কিছুই জানি না, কিন্তু যাই হয়েছে সেই ওইখান থেকেই হয়েছে, আবার ওখানে গিয়ে এক সময় শেষ হবে। তো বিষয়টা হচ্ছে এরকম। তো যা এখন মহিমা বলছে, মহিমাও একটা খুব ভালো কথা বলছে, যারা শাস্ত্র লিখেছেন আর যারা এই সত্যকে দেখেছেন, এই দুই ব্যক্তিরা এক নয়। এটা খুব একটা তাৎপর্যপূর্ণ কথা। দেখুন এই যে আমরা বইটা গ্রন্থটা পড়ছি, কথামৃত কি রামকৃষ্ণদেব ঠাকুরের লেখা? এইটা শ্রীমর লেখা। শ্রীম যেমন দেখেছেন তেমন লিখেছেন, ভালো করেছেন যে নিজের ব্যক্তিগত মতামত না দিয়ে যতটা পেরেছেন নিরপেক্ষভাবে লেখার চেষ্টা করেছেন। কিন্তু যদি এটা রামকৃষ্ণদেব ঠাকুর লিখতেন, এটা আরো ভালো হতো। যার কথা সে লিখেছে, তার মানে কি হচ্ছে সেটা, কিন্তু এ তো ঠাকুরকে যদি বলা হয় যে আপনি একটা বই লিখুন বা আপনি বলুন আমি লিখছি, হ্যাঁ, ও 2-4 দিন বসে তারপরে মনে হয় আর ওনাকে আর খুঁজে পাওয়া যাবে না। এ তো ভাবের ঘরের লোক, এই বই লেখার জন্য বসে নেই। বই লিখবে, প্রকাশিত হবে, নাম হবে, পয়সা আসবে, এই এত লম্বা হিসেব এদের কাছে নেই। এই কারণে মহিমাই কথাটা বলছেন, যারা দেখেছেন যেসব ঋষি মুনিরা, তারা দেখা গেছে তাদের ওই উত্তরসূরি কি বলে ভক্তদেরকে বলেছেন। যেমন প্লেটো
যা বলেছেন প্লেটো নিজে কিছু লেখেননি, তার এসে সাকরেদ অ্যারিস্টটল পরে গুরুর কথা লিখেছেন যে গুরু এই বলেছে, তার থেকে আমরা জেনেছি প্লেটো এই বলেছে, আবার অ্যারিস্টটল নিজের কথাও লিখেছেন। তো বিষয়গুলো হচ্ছে এরকম, অনেক সময় যেটা হয় যারা দ্রষ্টা স্বরূপ, যারা এই জ্ঞানকে জগতে দেখেছেন, ওই মানে লোককে বলেই খুশি ছিলেন, কিন্তু ওগুলো আবার লিখে টিকে এত রকম বিষয় বুদ্ধি করে এত রকম ভাবে কিছু করা অত দিকে মানে ছিল না, মন ছিল না ওনাদের। তো যে কারণে ইসে বলছেন, মহিমা বলছেন তারা নিজের ভাবেই বিভোর থাকতেন, লিখবেন কখন? লিখতে গেলে একটি হিসুবি বুদ্ধি দরকার, একটু ভাষা দরকার, একটু আকর্ষণ দিয়ে লিখতে হবে। হ্যাঁ, মানে যত রকম কে সবচেয়ে ভালো ঔপন্যাসিক যে লেখার বাদনীতে মানুষকে মন্ত্রমুগ্ধ করে ফেলতে পারে, মানে এমন গল্প লিখেছে ওর কাছে মনে হচ্ছে যেন বাস্তব। এরকম যশ থাকতে হবে। তো যে উপলব্ধি করে তার তো অল্প কথাতেই শেষ হয়ে যাবে কথা, তার তো এত মানে রহস্য করার জায়গা সে তৈরি করতে পারবে না, সে তো পরিষ্কার। কিন্তু অন্য যারা আছে তারা নানান কথা লিখে লিখে জিনিসটাকে ঘোরাবে, পেঁচাবে, অনেকটা গল্প দাঁড় করাবে। এরকম ব্যাপার আর কি। তো এখন শাস্ত্র যেটা হয়েছে, শাস্ত্র হচ্ছে তাদের কাছে শুনে অন্য লোকে লিখেছে। রামায়ণ মহাভারত তাই, কৃষ্ণ নিজে তো রামায়ণ লেখেন, মহাভারত লেখেননি, রাম নিজে রামায়ণ লেখেননি, অন্য কেউ লিখেছে। ঠিক আছে, তো বিষয়গুলো হচ্ছে এরকম। তো রামকৃষ্ণ ঠাকুর বলছেন যে সংসারীরা বলে যে কেন কামিনী কাঞ্চনে মন বা আসক্তি যায় না। তো উত্তর দিচ্ছেন ঠাকুর নিজেই, বলে একটা উপায়ই যেতে পারে, তাকে লাভ করলেই একমাত্র যায়। এটা আমরা অনেক সময় ব্যাখ্যা করেছি আগে, যে জীবনে যদি নিচু কিছু জীবন থেকে মনে করি দূর করতে হবে, নিচু কিছু এমনি এমনি যাবে না, উচ্চ কিছু জীবনে নিয়ে আসতে হবে, তখন নিচু কিছু এমনি জীবন থেকে চলে যাবে। হ্যাঁ, ওই যে মানে কি বলে এটাকে, ডিসেম্বরে স্কুল শেষ হয়ে গেছে, এখন বই এনে দিয়েছে যে চলো এবার পরের বছরের বই পেয়ে গেছে, উপরের ক্লাসের বই পেয়ে গেছে, পড়তে থাকো। কিন্তু যতক্ষণ স্কুল না খুলবে ও পড়া হবে না, বই এনে দিল আর পড়া হবে না। স্কুল খুলবে, স্কুলে যাবে, ক্লাসে পড়া হবে, এই হবে সে, এইবার পড়ার একটা আগ্রহ হয়েছে। তার মানে কি হচ্ছে, যখন এই যে যতই গল্প করি ঈশ্বর এই ঈশ্বর ওই, ঈশ্বরের আনন্দ এই এই মানে নানান রকম কথা, নাম জপে কত আনন্দ, কিন্তু সত্যি সত্যি জপে যেদিন আনন্দ আসবে সেদিনকে বোঝা যাবে যে আসলে নাম জপে আনন্দ। তার আগে তো কম্পিটিশন, আমি এত করেছি, তুমি এত করেছো, ও এতটা করেছে, এইসব চলে। বা নিজের কম্পিটিশন না থাকলেও নিজেকে বোঝানোর একটা হয়, হ্যাঁ আজকে মনটা খুব ভালো আছে, সারাদিনে এতবার জপে ফেলেছি, হ্যাঁ মনের একটা খুশি যে হ্যাঁ টার্গেট অ্যাচিভড। কারণ কম্পিটিশন না হলেও এরকম ভাবনা অনেক সময় থাকে। কিন্তু কোনো কিছুই দরকার হবে না, বা এই সব বিষয়গুলো উপেক্ষিত হয়ে যাবে যদি মানে তার উপলব্ধি আসে। এখন তার উপলব্ধি কিভাবে আসে? জগতে তার এই খেলাটা, আমরা তো তাকে পুরস্কারকে তো পাওয়া যাবে না, পুরুষকে তো আর পাওয়া যাবে না। জগতের এই যে প্রকাশটা ঈশ্বর রূপে, মানে সেই সৃষ্টি স্থিতি লয়ের যে খেলাতে এই জগৎ কিরকম চলছে এবং সেই খেলাতে আমি কিভাবে আছি, এই যোগসূত্রটা আবিষ্কার করতে পারলেই জগৎ দর্শনটা কমপ্লিট হয়ে যায়। জগতের খেলাটা বুঝতে পারলেই জগৎ দর্শন কমপ্লিট, ঈশ্বরকে দেখা হয়ে গেছে, এক পর্যায়ের জানা হয়ে গেছে। কারণ কি, এই অভিমান যতক্ষণ ব্যক্তি আমি জ্ঞানে থাকে তখন এই দর্শনটা তার কখনোই হয় না। আর যখন দর্শন হয়ে যায় সে বুঝে যায়, আরে বাবা এই তো বুঝে গেছি, জগৎ তো এরকমই এবং আমি এই ভিতর থেকেই আমার খেলাটাও চলছে। আর যখন সেটাও না বোঝে তখন ভাবে এটা শুধু আমারই খেলা, এই জগৎ, এই সংসার, এটা করা সেটা করা, এই চেষ্টা করে ওই করব সেই করব, এই প্ল্যান ওই পরিকল্পনা, এগুলো সবই হচ্ছে আমার খেলা, পার্সোনাল। কিন্তু যখন সে ওই সামগ্রিক অবস্থাটা বুঝে যায় তখন তার পার্সোনালটা উবে চলে যায়, অথবা উবে চলে গেলেই সামগ্রিক অবস্থাটা বুঝতে পারে। দুই দিক থেকেই কথাটাকে সত্যি ধরতে হবে। তো এবার বলছে ঠাকুর, বলছে উদাহরণটা দিয়ে বলছে, হ্যাঁ বলছে যার একবার ব্রহ্মানন্দ এসে গেছে তাকে ইন্দ্রিয় সুখ দিলেও সে বেশিক্ষণ নিতে পারবে না। একটু ভালো লাগছে না, চলবে, আমার ওখানেই ভালো লাগে। হ্যাঁ, তখন মান সম্মান সম্ভ্রম, কিভাবে ভালো লাগবে, কি করলে আরো বেশি ভালো থাকা যাবে, সেসবের চেষ্টাটা সে করে না। বলছে বাদুলে পোকা যদি একবার আলো দেখে
ও আর অন্ধকারের দিকে যাবে না। আলো দেখলে এবার ও সব পোকা ওই আলোর দিকেই ছুটবে। কিন্তু যখন আলো নেই তখন অন্ধকারেই থাকবে, আরামসে আছে, কোনো কষ্ট নেই। কিন্তু যেই একটু দূর থেকে দেখছে আলো লেগে গেছে, সব সেই আলোতে দৌড়চ্ছে। এবার একটা আরো সুন্দর একটা কথা বলছেন, রাবণকে একবার বলা হয়েছিল, বলছে তুমি সীতাকে এই যে এরকম ধরে বেঁধে নিয়ে এলে, তো এত রূপ ধরেছ, কি রূপ ধরেছে? ওই আপনার ভিখারি, সন্ন্যাসী ভিখারি রূপ ধরেছে, লক্ষ্মণ রেখা পার করিয়েছে, এত রকম ছদ্মবেশ। বলে কি দরকার ছিল এরকম ভিখারি টিখারি হয়ে কষ্ট কষ্ট করা? তুমি তো ছদ্মবেশ নিতে পারো, তো তুমি রামের রূপ ধরেই যেতে পারতে, আরো সহজ হয়ে যেত। রাম যদি দূর থেকে ইশারা করতে ডাকতো বলে তো তাদের হয়ে যেত। এখন রাবণ কি বলছে? রাবণ বলছে রামের রূপ যদি ধরতে যায় তাহলে রামকে তো আমার চিন্তা করতে হবে, আর রামকে যে একবার ভেবেছে সে তো আর রূপ ধরে এই খারাপ কাজগুলো করতে পারবে না। রামের ভাবনা যার একবার এসে গেছে সে আর খারাপ কাজ কি করে করবে? এই জন্য আমি মানে রামের রূপ ধরার কথা চিন্তাই করি না, কারণ চিন্তা করলে তার সাথে শত্রুতা আমার হবে না। যখনই আমি তার কথা চিন্তা করবো আমার মধ্যে সাধুতা এসে যাবে। হ্যাঁ, অর্থাৎ রাবণ সচেতন, হ্যাঁ, বলে তার যে রাবণত্ব, তার যে মানে দস্যুতা, সেটার ব্যাপারে সে সচেতন। সে জানে যদি আমি সাধু চিন্তা করি তাহলে আমাকেও সাধু হয়ে যেতে হবে। এই জন্য রামের চিন্তা করা যাবে না। আর একবার যদি রামের চিন্তা হয়, হ্যাঁ, ব্রহ্মপদ পর্যন্ত তুচ্ছ মনে হয়, পরের স্ত্রী নিয়ে টানাটানি তো অনেক দূরের ব্যাপার, তখন তো এই কাজে মনই যাবে না। ওই যে বোনের নাক কেটে দিয়েছিল, প্রতিশোধ নেবো, সেই ইচ্ছাটাই তখন নষ্ট হয়ে যাবে। রামের চিন্তা করলে সেই ইচ্ছাই তখন আর থাকবে না। এই জন্য রামের চিন্তা করা যাবে না, রাম রূপও ধরা যাবে না। তো এবার তো আমাদের ক্ষেত্রে ঠিক একই ব্যাপার, যে যত সংসারের চিন্তা তত সংসারের ভোগের মধ্যেই থাকতে হবে, আর যত ঈশ্বর বিষয়ক চিন্তা, যত তার পাদপদ্মে ভক্তি হবে, তত বিষয় বাসনা কিন্তু কম পড়ে যাবে, ও বিষয় বাসনা আর মনের মধ্যে অতটাও আসবে না। তো পশুভাব চলে যায়, দেবভাব চলে আসে মানুষের মনের মধ্যে। ঠাকুর এসব কথাগুলো বলছে। এবার হাজরার ব্যাপারে দু চার কথা বলছেন হাজরা মহাশয়। হাজরা মহাশয় মনে আছে কিনা, তাদের গ্রামের বাড়ির লোক মন্দিরে এনে রেখেছিলেন। হাজরায় নাম জপে এবং নিয়ম কানুনে খুব উৎসাহী, আচার বিচারে খুব এক্সপার্ট আছেন, মানুষের সমালোচনা করতে পারেন। ভিতরে বসে ঠাকুর বিভিন্ন ঈশ্বর কথা বলেন, আর হাজরা বারান্দায় বসে থাকে, ভিতরে সাধারণত যায় না। আবার অনেক সময় কেউ না থাকলে গিয়ে আবার ঠাকুরের সাথে এই কথা সেই কথা নানান রকম কথা বলে। আর যখনই কথা বলে লোকের সাথে তর্কে জড়িয়ে যায়, কথা একটুখানি কথা বলতে বলতে তর্কাতর্কি শুরু হয়ে যায়, এরকম ভাব। তো তা এখানে বলছে যে হাজরা মহাশয়ের বয়স হচ্ছে 46-47 হবে। ঠাকুরের দেশের লোক, এমনি মনে বৈরাগ্য আছে, সংসারে আর ফিরতে চায় না খুব একটা, কিন্তু বাড়িতে জমি টমি আছে, স্ত্রী পুত্র কন্যার ভরণ পোষণ তা দিয়েই হয়ে যায়। আবার একটা মানে আছে, তাদের ঋণ আছে 1000 টাকার মতো, এই কথাও বলেছিল। তো হাজরা দূরে থাকলেও আবার সেই চেষ্টাটাও করে এই ঋণটা কি করে শোধ করা যাবে। এই জন্য মন্দিরে যারা একটু অবস্থা সম্পন্ন লোকজন আসে তাদের সঙ্গে সে একটু মেশার চেষ্টা করে, যদি কোনোভাবে পথঘাট একটু বেরিয়ে যায়। হ্যাঁ, এরকম ব্যাপার স্যাপার তার মধ্যে আছে। তো এবার হাজরা মহাশয়ের মায়ের অসুখ, তো রামলাল সেও দেশের ছেলে, তো তাকে দিয়ে বারবার বলে পাঠিয়েছে যে হাজরা যেন অবশ্যই বাড়িতে যায়, মায়ের সঙ্গে গিয়ে অন্তত সাক্ষাৎ যেন করে। মানে ব্যাপারটা অনেকটা যে মা অসুস্থ, কবে বাঁচে বলে তার ঠিক নেই, মায়ের মন ছেলেকে একবার দেখবে, এই জন্য তাকে খবর পাঠিয়েছে। তো এইটা এসে আবার বলা হচ্ছে, বলছেন যে, তো যখন বলা হয়েছে তখন ঠাকুরও বলছেন যে হ্যাঁ আমি বলে দিচ্ছি। হাজরাকে তিনি বলেছেন একবার বাড়িতে গিয়ে মায়ের সঙ্গে দেখা করে এসো, রামলালকে অনেক করে বলে দেওয়া হয়েছে মায়ের মনকে কষ্ট দিও না, একবার দেখা করে বরঞ্চ তুমি চলেই এসো, দেখা করে আর থেকো না, না হয় চলে এসো, এরকম ঠাকুর বলে দিয়েছেন। এখন মহিমাচরণ বলছেন ঠাকুরকে, বলে আপনার কাছে একটা অভিযোগ আছে, আপনি বলে দিয়েছেন কিন্তু হাজরা তো বাড়ি এখনো যাচ্ছে না, যেতে চাইছে না, হ্যাঁ, তাকে তো মানে পাঠাতে পারছি না।
কারণ কি হাজরা বলছে দুঃখ করে যে আমাকে মানে বাড়ির বার করে এনে আবার এখন বাড়িতে ফেরত পাঠাচ্ছে। বাড়ি বার মানে কি হচ্ছে, সে বৈরাগ্য এসে গেছে তার মনে, এখন বাড়ি যাওয়ার ইচ্ছে হয় না, এখন তাকে বলছে আবার বাড়ি যাও। তো আমি কি করব, আমাকে আবার দেখো এই কথা বলছে। তো এবার ঠাকুর বলছেন, ঠাকুর উত্তরটা খুব সুন্দর দিয়েছেন, বলছে তুমি যদি জ্ঞানী হও সংসারে যেতে ভয় কি? জ্ঞানী যদি হয়ে যাও, তোমার ভয় কি যে আমি গেলে বুঝি ফেসে যাব? তার মানে তোমার পূর্ণ জ্ঞান হয়নি। তুমি ভাবো এখন আমি ফেসে যেতে পারি, তোমার ভিতরে দুর্বলতা আছে। আর যদি তুমি সত্যি জ্ঞানী হও, বাইরে থেকে থেকে তোমার যদি ভিতরে বৈরাগ্যই এসে যায়, এই ঢংটা করো না যে আমার বৈরাগ্য আছে আমি বাড়ি যেতে পারবো না। বৈরাগ্য আছে বলেই তুমি সহজে বাড়ি যেতে পারবে, সেখান থেকে সহজে আসতে পারবে। আর বৈরাগ্য যদি না থাকে, বাইরে বাইরে বৈরাগ্য হয়, তাহলে তোমার যাওয়াটাও কঠিন হবে, ফিরে আসাটাও কঠিন হবে। সুন্দর একটা ভালো পয়েন্টে বলছেন ঠাকুর। তো মহিমাচরণ হাসতে হাসতে বলছেন, মহাশয় বলছেন তো জ্ঞান, জ্ঞান কি আর হয়েছে? রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন, না না তোমরা যাও না, ওর খুব ভালো জ্ঞান হয়েছে। বলে অনেকে তো এমনও বলে, বলে হাজরা একজন লোক আছে, বিখ্যাত লোক, যে রাসমণি ঠাকুর বাড়িতে থাকে। এবার বুঝে দেখো, রাসমণি ঠাকুর বাড়ির নাম হয় না, হাজরাকে দিয়ে রাসমণি ঠাকুর বাড়ির পরিচয় হয়। হাজরা যে সে লোক নয়, মানে এগুলো সব ইয়ার্কি করেই বলছে আর কি। তো সেই নিয়েও হাসাহাসি হচ্ছে। হাজরা বলছে আবার খেপে গিয়ে, বলছে আপনি একজন নিরুপম, আপনার উপমা আর খুঁজে পাওয়া যাবে না। মানে এরকম করে একটু খোট্টা দিচ্ছে, তো এই জন্য মানে হাজরাও খেপে গিয়ে বলছে যে আপনার মানে তুলনা নাই, কোন কথাকে কোন কথা দিয়ে যে বলে দিচ্ছেন। এই তো রামকৃষ্ণদেব ঠাকুরের আবার একটা ব্যাপার আছে, তো উনি আবার বলছেন যে মাঝে মাঝে আমার কি হয় জানো, হাজরার সঙ্গে যখন তর্ক করি মন খুব অস্থির হয়ে যায়। মানে এমন সব উদ্ভট কথাবার্তা এমন ভাবে বলে, মানে আঘাত দিয়ে বলে, মনের মধ্যে সেই জিনিসটা ঘুরতে থাকে। তো ঠাকুরের কাছে এই জিনিসটা অনেক সময় হতো, মানে ঠাকুরের মনের মধ্যে ঘুরতো। পরে আবার সারাদিন পরে হাজরাকে ডেকে এনে আবার জিজ্ঞেস করতেন বা বলতেন, আবার কথাটাকে ব্যাখ্যা করতেন। তো বলে মাঝে মাঝে তো এমন হয়েছে, তর্কাতর্কি করার পরে মশারির ভিতরে ঢুকে গেছি, আবার বেরিয়ে গেছি মশারির ভিতর থেকে। বেরিয়ে এসে হাজরাকে খুঁজে বের করেছি, কোথায় আছে হাজরা। গিয়ে দেখছি হাজরা শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে। দূর থেকে হাজরাকে প্রণাম করেছি, মনের উপর থেকে ভার কমে গিয়ে তারপরে আবার শুতে গেছি। তর্কাতর্কি করলে যা হয় আর কি, মানে নীতি কথা বলতে বেশি। হ্যাঁ, উপলব্ধি কম, নীতি বেশি পুস্তকের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নীতি কথা বেশি বলতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কষ্ট হতো ভিতরে ভিতরে। হ্যাঁ, এরকম যে বলেছে সে ঘুমিয়ে আছে সুন্দর। হ্যাঁ, এরকম আর কি। তো ব্যাপারটা হচ্ছে তখন হাজরার প্রতি ইসেকে বলছেন, হাজরাকে বলছেন আর কি ঠাকুর, বলে তুমি অনেক সময় শুদ্ধাত্মাকে ঈশ্বর বলো কেন? যে কথাটা দিয়ে আজকে আলোচনা শুরু করেছিলাম, যে ঈশ্বর যে সৃষ্টি স্থিতির লয়ের যে খেলা খেলছে তিনি হচ্ছেন ঈশ্বর। আর যখন বলা হচ্ছে শুদ্ধ আত্মা, তার ব্যাপারে আর কিছু বলা যায় না। আত্মা কি ওটা নিয়ে আর কিছু কথা হয় না। শুদ্ধ আত্মা নিষ্ক্রিয়, দ্রষ্টা স্বরূপ, সাক্ষী স্বরূপ, ওই নিয়ে আর কথা হয় না। সে যে কি সে জানার ক্ষমতা নেই। তো শুদ্ধ আত্মা অনেকটা চুম্বক পাথরের মতো। অনেক সময় কি হচ্ছে, কাগজের উপরে দেখবেন যে লোহার টুকরো আর নিচে চুম্বক রেখে দেয়। আমাদের ছোটবেলায় খেলা দেখাতো, মানে ওইটাকে আর দেখা যায় না, কিন্তু উপরের খেলাটা দেখা যায়। ওই চুম্বক যদি একা থাকে, ওর ভিতরে যে কি ক্ষমতা আছে এটা কিন্তু সাধারণ লোক বুঝবে না। যেই তার সঙ্গে সেই লোহার টুকরো ফুকরো আরো যা কিছু আছে সেসব জুড়ে দিল, এবার খেলাটা পুরো দেখা যাবে। তো শুদ্ধাত্মা হচ্ছে এরকম, যে ওটা আছে বলেই খেলাটা চলছে, কিন্তু শুদ্ধাত্মা যে খেলাটা খেলছে ওটাকে আর দেখা যায় না, কারণ ওটা আড়ালে থাকে। আর খেলা যে হচ্ছে, ওই শুদ্ধাত্মাতে কোনো খেলা চলে না, খেলা চলে সেই মানে লোহার টুকরোগুলোতে, নানান রকম টুকরোগুলোতে খেলাগুলো চলে। আমরা তো ছোটবেলায় খেলতাম এরকম, কাগজের নিচে ইয়ে করে করে। তো এইভাবে বলছে ওটাই চুম্বক পাথর,
ও দূরে থাকে, ও আড়ালে থাকে, ওকে নিয়ে কিছু বলা যায় না, কিন্তু ওই খেলার কারণ। তো এবার ওই যে গেল দিনকে আমরা পড়েছিলাম, মনে আছে কিনা আপনাদের, যে ঠাকুর মাস্টারমশাইকে বলেছিলেন দুটো জামা আনার জন্য বলেছিলেন। তো এবার ঠাকুর ওই জামা নিয়ে এসছেন আর কি, মণিবাবু। তো ঠাকুর বলছেন যে গোটা দু মার্কিনের জামা দিও, হ্যাঁ, সকলে জামা তো নিতে পারি না, একবার বলেছিলাম কাপ্তেনকে বলবো। তাদেরকেই বলে যে এই জামা দানের জন্য নিজের মানে অহংকার মনে করবে না যে সে পুষ্ট হয়েছে, এরকম। হ্যাঁ, লোকের কাছে বলবে হ্যাঁ ঠাকুরকে আমি দুটো জামা দিয়ে এসেছি, এরকম বলবে না, ঠিক আছে? তো সেই তেমন লোককে, যেমন কাপ্তানের কথা বলছে, কাপ্তান তো ভক্তি সাংঘাতিক। তো মাস্টারমশাইয়েরও সেই জিনিসটা আছে, তো এই জন্য মাস্টারমশাইকে বলেন। তো ঠাকুর সেই জামা নিয়ে এসছেন ওই মাস্টারমশাই এখন নিয়ে যে এসছেন। তো এটার ব্যাপারে পরে উল্লেখ করেছেন, এখানে শুধু জামা চেয়েছেন সেই কথাটা উল্লেখ আছে, তারপরে আর কিছু উল্লেখ নেই। বিকেলের দিকে মাস্টারমশাই ওই দক্ষিণেশ্বরেই বেড়াচ্ছেন, মনে মনে নানান আলোচনা সমালোচনা যা কিছু হয়েছে এসব নিয়ে দু চার কথা নিজের মনে মনেই ভাবছেন। বলছেন এই যে রামের ইচ্ছার বলে যে ঠাকুর মশাই যে গল্পটা করে, ঠাকুর যে গল্পটা করে, এটা খুব সুন্দর গল্প। কারণ রামের ইচ্ছার উপরে যদি আমরা পূর্ণভাবে মানে এই উপলব্ধিটা যে রামের ইচ্ছাটি কিভাবে হয়, আমরা তো মৌখিকভাবে বলি, ঠাকুর অনেক সময় বলেন না যে রামের ইচ্ছা, লোকের সবচেয়ে বড় কথা রামের ইচ্ছা আমরা মান্যতা দিতে পারি না। আমাদের একটা প্রশ্ন সবসময় মনের মধ্যে চলে আসে, সেটা কি, যে রামের কি তাহলে সদিচ্ছা আর অসদিচ্ছা দুটোই হয়? রামের ইচ্ছায় আমি ভালো কাজ করছি, আবার রামের ইচ্ছাতেই কি আমি খারাপ কাজ করি? তাহলে রামের কি এমনও ইচ্ছা হয় যে আমাকে দিয়ে তিনি খারাপ কাজ করাবেন? এটা নিয়েই মানুষ দ্বন্দ্বে পড়ে যায়, যে কারণে লোকে বলে সবই ভগবানের ইচ্ছা, তিনি হলে সবকিছুতেই আছি, কিন্তু ভিতরে ভিতরে জানে আসলে রামের ইচ্ছা নয়, আমারও ইচ্ছা এখানে পূর্ণরূপে আছে, পূর্ণরূপে সেই দর্শনটা হয় না। তো এখানে মাস্টারমশাই একটা কথা বলছেন, ভাবছেন আর কি মনে মনে বিকেলে হাঁটতে হাঁটতে, যে এই যে রামের ইচ্ছা এটা বুঝতে গেলে দুটো জিনিস বুঝতে হবে। এই যে আমার মধ্যে ইচ্ছা হয় ভালো কাজও করব বা খারাপ কাজও করব, এই ইচ্ছার যে জন্ম হয় এটাই রামের ইচ্ছা। এখন এই যে ভালো মন্দের যে হিসাবটা করছো না, এটা তুমি দৈহিক স্তর থেকে হিসাব করছো। দৈহিক স্তরে ভালো মন্দ খুন খারাপি জন্ম মৃত্যু প্রেম ভালোবাসা ঘৃণা সব চলে, দৈহিক স্তরে কোনো বাধা নেই। তো এই যে একটা ইচ্ছার এরকম রূপান্তর হয়ে গেল, এইটুকু দিয়েছে বলে তুমি ফ্রি উইল বা স্বাধীন ইচ্ছার অধিকারী আছো, ওইখানেই অহংকারটা আছে, নাহলে ওই অহংকারই থাকতো না। যদি ভালো মন্দ দুই মানে রূপান্তর না হতো তার ইচ্ছার, তাহলে এই যে ব্যক্তি যে অহংকারে আছে, অন্ধকারে আছে, মজে আছে, ঈশ্বরকে যে দেখতে পায় না বা এই জগতের খেলাটা যে বুঝতে পারে না, এই ঘটনাটাই ঘটতো না যদি কেবলমাত্র তার ইচ্ছাই কাজ করতো পূর্ণরূপে 100%। মানে তার ইচ্ছা হচ্ছে ইচ্ছার জাগরণটা তার ইচ্ছা, কিন্তু ইচ্ছাটা কোন দিকে যাবে এটা তিনি রাখেননি। এটা যদি রাখে তাহলে তো ম্যাচ মেকিং হয়ে গেল। ওই যে খেলা হয় না, কি বলে এটাকে, ফিক্সিং খেলায় ওকে বলে দিয়েছে যে তুমি গিয়ে আগেই 0 রানে আউট হয়ে চলে আসবে, কিন্তু যদি বলে না দেয় ও 0 রানেও আউট হতে পারে, আবার সেঞ্চুরি করেও আউট হতে পারে, কি হবে আমরা জানি না। তো এই ফ্রি উইল, এই যে খেলাটা যে নিজের মতো করে খেলবে জগতে, সৃষ্টি স্থিতি লয়, এটা যে চলবে, এই জায়গাটাতে ফ্রি করে রেখেছে, না হলে খেলাটা জমবে না। আর যদি সবকিছু তার ইচ্ছাতেই হতো তাহলে খেলাটা একপেশে হয়ে যেত। হ্যাঁ, আমরা দেখতাম যে কিছু লোক মন্দ কাজ করেছে, উপর থেকে ঈশ্বরের অভিশাপ এসে গেছে, শেষ হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু তাতে জগৎ বড় বোরিং হয়ে যেত। লোকে মানে এই যে সহজ স্বাভাবিক যে জীবনের যে এত উৎকর্ষ বৈচিত্র্য, এত সৌন্দর্য, বেঁচে থাকার যে এত আকাঙ্ক্ষা, এইসব জিনিসগুলোই থাকতো না। হ্যাঁ, কারণ আমরা সবাই জানতাম যে খারাপ কাজ করে ফেলেছি, যখন তখন
বজ্র এসে শেষ করে দিয়ে যেতে পারে, কি ক্যান্সার হয়ে যাবে, শেষ হয়ে যেতে পারে। হ্যাঁ, কিন্তু মানে এই 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 যে খোঁজ, ঈশ্বরের যে খোঁজ, এই খোঁজটাই তখন আর থাকতো না। এইরকম হয় আর কি অনেকটা। যেমন অনেক উন্নত দেশে ঈশ্বরের খোঁজ বলে কিছু নেই, তাদের জীবন অনেক সময় বোরিং হয়ে যায়, সবকিছুই আছে, ফলে জীবন কি হচ্ছে বোরিং। লাইফের সিকিউরিটি আছে, খাওয়া পড়ার ভাবনা নেই, ঘোরাঘুরি আছে, সবই আছে। তো এই সব লোকে করেও, আনন্দের সাথে করে, কিন্তু করতে 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 একসময় বোরিং লাগে, আর কোনো কিছুই লাগে না, মনে হয় না যে এই আমি আরো কিছু করতে পারি। যার অভাববোধ নেই তার কর্মপ্রেরণাও নেই, আমার কিছু চাই না, সবই হয়ে গেছে। তো একসময় তো তার ইচ্ছা হবে যে আমি আর বাঁচি কেন, কি করব বেঁচে থেকে। তো জগৎকে এই সৌন্দর্যটা দিয়েছেন বলে লোকে এত হাপিত্তেশ করে বাঁচতে চায়, এত কষ্ট পায়, তারপরেও সবাই বাঁচতে চায়। তো সেই জায়গাটা কিন্তু আছে। তো সেইখানে মানে রামের ইচ্ছাটা মানে আদিতে কাজ করে, আদিতে রামের ইচ্ছা, হ্যাঁ, আর একেবারে অনুপর্যায়ে বা ব্যক্তির পর্যায়ে ব্যক্তির ইচ্ছা। তোমার ইচ্ছা তুমি কি করবে, কিন্তু তোমার ইচ্ছার জাগরণটা ওখান থেকে আসছে। ইচ্ছা যে উঠবে এটা তোমার ভিতরে মেকানিজমটা এই রাম গড়ে দিয়েছে, এবারে বাকিটা তোমার উপরে। এইখান থেকেই পার্থক্য। আর এই পার্থক্যটা তুমি না করলে এই মায়ার সংসার হতো না, সবসময় সোনার সংসারই লাগতো। এইরকম ভাবনা চিন্তা আর কি আমাদের মাস্টারমশাই করছেন। আর বলছেন যে এই যে আমাদের ঠাকুর মানে তার মতের সঙ্গে মিল হলে এত আপন করে নেয় মানুষকে, ও আর বলবার নয়। হ্যাঁ, যার মধ্যে ঈশ্বরের খোঁজ আছে, সেই কি যেন নামটা, ওই ক্যাপ্টেন বলছিল না যে তুমি ঈশ্বরের কাছে যাবে না, যে মেয়ের বিয়ে দিয়েছে অজাতের সঙ্গে, হ্যাঁ, তারপরে সেই খ্রিস্টানদের সঙ্গে খায়, কেশব হ্যাঁ, কেশব সেন বলে, কেশব সেনের সঙ্গে তুমি মেশো কেন, সে তো ইংরেজদের সঙ্গে একসঙ্গে খায়, এক টেবিলে খায়, মেয়ের বিয়ে দিয়েছে নিজের জাতের বাইরে, ঠিক আছে, আরো কত সবকিছু করে বেড়ায়, তেমন লোকের সাথে কেন মেশো। রামকৃষ্ণদেবের ঠাকুরের উত্তর ছিল একটাই, আমি তো কুল খাই, কাটার খবর আমার কাছে নেই, আমি কুল খাই, কাটার খবর আমি রাখি না। তো এই কারণে যাকে মনে করেছে যে তার পথের পথিক, তাকে ভীষণ রকম আলিঙ্গন আর ভালোবেসে ফেলেছে। এটা হচ্ছে ঠাকুরের মানে অন্যতম একটা লক্ষণ। তার নিজের ধারণার বা ধ্যানের লোকে বা ধ্যান ধারণার লোকের প্রতি তার মানে ভীষণ রকমই একটা টান, আপন করে নেওয়ার একটা চেষ্টা সবসময় থেকেছে। এইভাবে বিকেলের দিকে, সন্ধ্যের দিকে ঘুরতে ঘুরতে ওই মঠে আমাদের মুনীন্দ্র মাস্টারমশাই এই সব কথাগুলো ভাবছেন। তো আমরা এই পর্যন্তই রাখছি আজকের মতো কথামৃত। সবাইকে প্রণাম এবং নমস্কার।